আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন। তো 2024 সালে কিছু নিয়মের পরিবর্তন আসছে টিন সার্টিফিকেট করার ক্ষেত্রে। আজকের আমি এই ভিডিওতে সম্পূর্ণ সহজ নিয়মে আপনাদের দেখিয়ে দেবো। তো কথা না বেরিয়ে শুরু করছি মূল ভিডিও। যারা মোবাইল দিয়ে করতে চান তারা সোজা চলে যাবেন আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে। উপর দিকে সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন টিন সার্টিফিকেট লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পরে প্রিয় দর্শক, উপর দিকে সর্বপ্রথম যে লিঙ্কটা চলে আসবে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে যদি আপনার ডেস্কটপ মোডটা চালু না করা থাকে তাহলে উপরের দিকে 3 লাইন মেনু পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে নিচের দিকে ডেস্কটপ সাইট, এখান থেকে এটাকে এনেবল করে দিবেন, তাহলে এটা ডেস্কটপ মোডে এনেবল হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি আমার ফোনটাকে রোটেট করে নিলাম। তো রোটেট করার পর এখন আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে রেজিস্ট্রেশন একটা অপশন দেখতে পারবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আপনার ইউজার আইডি দিবেন। আপনারা যেভাবে ইউজার আইডিটা দিবেন কোনো স্পেস না থাকে, আর সবগুলো ছোট হাতে দিবেন, ঠিক আছে। আমি এখান থেকে আরিফ রহমান লিখে, এখান থেকে আপনারা চাইলে 00 দিতে পারেন বা কয়েকটা সংখ্যা এখান থেকে অ্যাড করে দিতে পারেন। তারপর এখানে আসবে পাসওয়ার্ড, এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে উপরে যে পাসওয়ার্ডটা দেবেন নিচের দিকে সেম পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তারপর এখান থেকে একটা সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার আপনাদের করতে হবে। এখানে ডিফল্টভাবে হোয়াট ইজ দ্য নাম অফ ইউর ভিলেজ এখানে চলে আসছে। আপনারা যদি এখান থেকে এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। চাইলে আপনারা এখান থেকে যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন যেটা মনে থাকে সেটা দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দেবো হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, জাস্ট এখানে এটা ক্লিক করে আমি এখান থেকে সিকিউরিটি কোশ্চেনটি ব্ল্যাক দিয়ে দেবো। অলরাইট প্রিয় দর্শক, এখানে আপনার সচল যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে নিচের দিকে আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর এখান থেকে আই এম এ নোট রোবট এখানে ক্লিক করে জাস্ট এটাকে টিকমার্ক দিয়ে দিবেন। তারপরে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। অলরাইট প্রিয় দর্শক, আমরা প্রথমে আমাদের এটাকে রেজিস্ট্রেশন করে নিলাম। এখন আমাদের কাজ হবে লগ ইন করা। তো লগ ইন করার জন্য এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করার পরে এখান থেকে এরকম একটা অপশন চলে আসবে। আসার পর আপনি যে রেজিস্ট্রেশন করতে যে ইউজার নেমটা দিয়েছিলেন সেই ইউজার নামটা এখানে দিয়ে দেবেন, দেন এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবেন। যেহেতু আমি এখানে নতুন একটা টিন সার্টিফিকেট তৈরি করবো, এর জন্য উপরের দিকে দেখতে পাবেন টিন অ্যাপ্লিকেশন, জাস্ট এই টিন অ্যাপ্লিকেশন এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। রেজিস্ট্রেশন টিন সোর্স ইনফরমেশন চলে আসবে। এখান থেকে আপনি কিছু সোর্স এগুলো কমপ্লিট করতে হবে। দেন এর জন্য উপর দিকে দেখতে পাবেন পারপোজ অফ টিন, এখান থেকে আপনারা এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে জাস্ট আপনি এখান থেকে আদার্সে ক্লিক করে দেবেন। আদার্সে দেওয়ার পরে টিন অ্যাপ্লাইং ফর, তো অবশ্যই এখান থেকে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এটা দেওয়া থাকবে। তো আপনারা এখান থেকে যদি অন্য কোনো হয় তাহলে সেটা দিয়ে দেবেন, কোনো কোম্পানির জন্য করলে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে বি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি এই জায়গাটাতে ক্লিক করে দেবেন। যেটা উপরের দিকে যেটা আছে এটাই সিলেক্ট করে দেবেন। এটা দেওয়ার পরে ইনকাম ক্যাটাগরি এখানে সার্ভিস দেওয়া আছে, এখানে ক্লিক করে চাইলে আপনারা প্রফেশন, বিজনেস বা আদার্স এটা দিতে পারেন। তো আমি সার্ভিসেই দেবো, যেটা আছে এটাই দেবো, কারণ আমি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ফেসবুকে সার্ভিস করে থাকি, যার জন্য আমি এখানে সার্ভিসে সিলেক্ট করে দেবো। তারপর এখানে আছে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ইনকাম করবেন সেই ডিস্ট্রিক্ট সোর্সটা এখানে দিয়ে দিবেন। তো এখানে ক্লিক করে যেখানে আছেন সেটা দিয়ে দিতে পারেন। ডিস্ট্রিক্টটা দেবো মাদারীপুর, তো আমি এখান থেকে মাদারীপুর সিলেক্ট করে দিলাম। এখান থেকে আছে সোর্স অফ ইনকাম, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। আপনি কোন থেকে আপনারা ইনকাম করবেন তো সেই ইনকামের এটা এখানে দিয়ে দেবেন। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট ইনস্ট্রুমেন্টস এটা দিতে পারেন, এটাই দিয়ে দেবেন। এটা দিলে কিন্তু আর ওই আদার্স এটা কিন্তু আসলো না, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। দেন এটা দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। এগুলো সব কিছু দেওয়া আছে। তারপর এখানে টাইপ অফ এমপ্লয়েড সার্ভিস লোকেশন, জাস্ট এখানে ক্লিক করে আপনারা লোকেশনটা মাদারীপুর সিভিল ডিস্ট্রিক্ট, জাস্ট আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে গো টু নেক্সট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার সামনে বেসিক ইনফরমেশন ফর্মটি চলে আসবে। তো এই ফর্মটি আপনাদের সতর্কতার সাথে পূরণ করতে হবে। তো এটা পূরণ করার জন্য উপরের দিকে আছে ট্যাক্স পেয়ার নাম, মানে কর্তার নাম, যেটা এনআইডি কার্ডের যে লেখাটা সেই লেখা অনুযায়ী আপনি কিন্তু এখানে সেটা লিখবেন। তারপরে জেন্ডার, এটা মেল দেওয়া আছে, তো আপনারা এখান থেকে জেন্ডারটা দিয়ে দেবেন। যদি আপনার ফিমেল হন ফিমেল দিতে পারেন। আপনি এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড যদি থাকে সেই স্মার্ট কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে ডেট অফ বার্থ দিতে হবে, আপনার এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে এনআইডি কার্ড দেখে ফাদার্স নাম, মাদার্স নাম,
তারপর নাম অফ স্পোজ, মানে যদি কোনো আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেটা দিতে পারেন, স্বামী বা স্ত্রীর নাম। তারপর মোবাইল নাম্বারটা দিতে হবে, অটোমেটিকলি মোবাইল নাম্বারটা এখানে সেট হয়ে থাকবে। তারপর এখান থেকে আছে ফ্যাক্স, ইমেল, এগুলো আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। এখানে আরও যে ফর্মটা আছে সেটা দেখতে পারবেন, কারেন্ট অ্যাড্রেস, আপনার এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অনুযায়ী আপনারা এখান থেকে অ্যাড্রেস দিয়ে দেবেন। তো আমি এখান থেকে ফর্মটা পূরণ করে আবার আপনাদের মাঝে ফিরে আসছি। প্রথমে এখান থেকে নাম দিলাম, তারপরে মেল দিলাম, তারপরে এখান থেকে এনআইডি কার্ডের যে স্মার্ট কার্ড সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে ডেট অফ বার্থ দিলাম এনআইডি কার্ড অনুযায়ী। তারপরে এখান থেকে ফাদার্স নাম দিলাম, মাদার্স নাম দিলাম। এখানে আপনারা আপনার ফাদার নাম এবং আপনার মায়ের নাম এটা ভোটার আইডি কার্ডে লেখা আছে, ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। তারপর ফোন নাম্বারটা ডিফল্টভাবে এখানে দেওয়া থাকবে। তারপরে এখান থেকে ফ্যাক্স নাম্বার যে থাকে দিতে পারেন, না হলে এখান থেকে ইমেল অ্যাড্রেস এটাও দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। এখান থেকে এনআইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা সেটা পুরোপুরি ফিল করে দিবেন। আপনার এনআইডি কার্ডের পিছনের সাইডে এই অ্যাড্রেসগুলো পাবেন, সেই অ্যাড্রেসগুলো এখানে বসিয়ে দেবেন। যদি আপনাদের এনআইডি কার্ডের অ্যাড্রেসগুলো বাংলায় লেখা থাকে অবশ্যই আপনাদের এখানে ইংলিশে করে দিতে হবে। ইংলিশে করার জন্য গুগল ট্রান্সলেশনের উপর দিকে আছে ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ডিস্ট্রিক্ট এটা দিয়ে সিলেক্ট করে দেবেন। আমি মাদারপুর দিয়ে দিলাম। তারপরে মাদারপুরের মধ্যে থানা হলো মাদারপুর সদর। তারপরে যেই পোস্ট কোডটা আছে সেই কোড নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এগুলো কিন্তু সবগুলো এনআইডি কার্ডের পিছনে থাকবে, সেখানে দিয়ে দেবেন। অ্যাড্রেসটি সেমভাবে এখানে দিয়ে দেবেন, আমি যেভাবে দিচ্ছি সেভাবে করে দিয়ে দেবেন। আপনি যেখানে আছেন সেই বর্তমান অ্যাড্রেস সেটা একই থাকে, সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস, জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দিলেই আপনার সেম অ্যাড্রেসটা এখানে সেট হয়ে যাবে। তারপর প্রিয় দর্শক নিচে দিয়ে দেখতে পারবেন আদার্স অ্যাড্রেস, এটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন, আপনারা অন্যান্য কোনো অ্যাড্রেস দিতে চাইলে এখানে দিতে পারেন। সবকিছু দেওয়া হয়ে গেলে প্রিয় দর্শক গো টু নেক্সট, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। অলরাইট প্রিয় দর্শক, ফাইনাল প্রিভিউ এখানে চলে আসবে। আপনারা যেটা দিয়েছেন সেগুলো ঠিক আছে কিনা, আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটা যেগুলো দিয়েছেন সবগুলো আপনারা এখান থেকে মিলিয়ে দিবেন। নিচের থেকে আপনারা এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। প্রিয় দর্শক, যদি আপনার এখানে কোনো সমস্যা হয়, যদি দেখেন যে এখানে সব কিছু লেখার মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তাহলে এখান থেকে ব্যাক টু প্রিভিয়াস, জাস্ট এখানে ক্লিক করে আপনারা এটাকে প্রিভিউ করে ঠিক করে নেবেন। তো অলরেডি প্রিয় দর্শক সব কিছু ঠিক আছে। আমি সব কিছু যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে নিচের থেকে সাবমিট অ্যাপ্লিকেশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। আয়কর আইন যেটা দেওয়া আছে এগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন। তো এখানে এটা পড়ে জাস্ট আপনারা এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে আপনার ছবিটা সহ কিন্তু নিচে চলে আসবে। প্রিন্ট ক্লিক করে জাস্ট আপনারা প্রিন্ট করে নিতে পারেন। প্রিয় দর্শক, এখান থেকে ভিউ সার্টিফিকেট এখানে ক্লিক করে জাস্ট আপনারা ভিউ করে দেখতে পারেন। আমি ভিউ সার্টিফিকেটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে যে দেখুন এখানে কিন্তু আমার টিন সার্টিফিকেটটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই টিন সার্টিফিকেটটি কেন তৈরি করি, এটা তৈরি করার উদ্দেশ্য হলো আমরা যারা ইউটিউবার আছি বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করি সেক্ষেত্রে কিন্তু এই টিন সার্টিফিকেট প্রয়োজন হয়। যদি আপনারা এই টিন সার্টিফিকেট এটা সাবমিট করেন আপনার ইউটিউব চ্যানেলের সাথে বা ফেসবুকের সাথে, তাহলে আপনার 10% কেটে নেবে, ঠিক আছে। তো $100 ইনকাম করলে আপনারা যদি ইউরোপ থেকে কোনো $100 ইনকাম করেন তাহলে আপনার 10% কেটে নেওয়া হবে। আর যদি আপনারা এই টিন সার্টিফিকেট এটা যদি সাবমিট না করেন সেক্ষেত্রে আপনার 30% কেটে নেওয়া হবে। তাহলে বুঝতেই পারতেছেন এটা সেভ করার জন্য এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে ইমেল সার্টিফিকেটে ক্লিক করে আমরা কিন্তু ইমেলও করতে পারি। প্রিন্ট সার্টিফিকেট হলে প্রিন্ট হবে, জাস্ট আমি এখানে সেভ সার্টিফিকেট এখানে ক্লিক করে দেবো। পিডিএফ রিডার আসলে অবশ্যই এটা পিডিএফ করে সেভ করতে হবে আপনাদের। তো অলরাইট প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে আসছে। আমাদের সেভ করে গ্যালারি নেওয়ার জন্য উপরের দিকে 3 লাইন মেনু পাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা চাইলে শেয়ার করতে পারেন। তো আমি এটাকে সেভ অ্যাজ ফাইলে ক্লিক করে দিলাম। সেভ অ্যাজ ফাইলে ক্লিক করে জাস্ট এখান থেকে ইমেজ ফাইল পিডিএফ ফাইল করে রাখতে পারেন। ইমেজ ফাইল করে রাখবো এটাকে, তারপরে ডান করে দিলাম। ফাইল নাম এখান থেকে আমি ডিলিট করে দিই, তারপর সেভ করে দিলাম। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।